নমস্কার, আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে। আমি কয়েকটা সিরিজে কিছু কথা বলবো বলেছিলাম। এখন অনেক রকম কথা চলছে জগতে, পৃথিবীতে, ভারতবর্ষে, এবং আমরা শুনছি, যেটা হচ্ছে যে যুগ পরিবর্তন, অ্যাসেনশন, 5D কনসাসনেস, গোল্ডেন এজ। এই শব্দগুলো আমরা বিভিন্ন আমাদের এই সময়কার ঋষিমুনিদের মুখেও শুনছি, আমরা ওয়েস্টার্ন কালচারেও শুনছি, সব জায়গায় শুনছি। আমরা কয়েকটা ভিডিওতে ডিটেল এই জিনিসগুলোকে বুঝবো। প্রথম কথা হচ্ছে যে এখন আমরা কোথায় আছি। প্রশ্ন, যুগচক্র কি? আমাদের কি মিথ্যে বোঝানো হয়েছে? আমরা তো জানি যে যুগচক্র কলি 4,32,000 বছরের, এত কিছু, অনেক কিছু জানি, আমরা শুনেছি। ফ্রি উইল কি? আর ইচ্ছা প্রকাশ কাকে বলে? ফ্রি উইল একটা জিনিস, সেটা সোল থেকে হয়। আর ইচ্ছা প্রকাশ, যেটা আমরা উইশ করি, সেটা কি? এবং আমরা জানবো যে অ্যাসেনশন প্ল্যান এ এবং প্ল্যান বি কি। এই অ্যাসেনশন আগেও হওয়ার কথা ছিল, অনেক আগে। এই জন্য ছোট্ট করে আমি এখানে বলে রাখি, মায়ান ক্যালেন্ডারে আমরা শুনেছিলাম 2012তেই পৃথিবী শেষ। আমরা সেটা ডিটেলে বুঝবো। সোলদের প্ল্যান কি? আমাদের কতগুলি বডি আছে? আমরা প্রথম ভিডিওতে এই 4টি বিষয়ের উপরে কথা বলবো। আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, এখন আমরা কোথায় আছি? পৃথিবীতে, জগতে, ব্রহ্মাণ্ডে সবকিছুই কিন্তু সার্কেল করে ঘুরছে। যদি আমরা দেখি, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, আবার আমাদের পুরো গ্যালাক্সিকে কভার করে আমাদের সূর্য ঘুরছে। এই যে একটি সোলার সাইকেল, এই গ্যালাক্সি, যেটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সিকে বলা হয়, মিল্কি ওয়ে গ্যালাক্সির যদি আপনি অর্থ বোঝেন, সেটাকে ক্ষীরসাগর বলা হয়। তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সির যেটা কোর, সেই কোরে কিন্তু বৈকুণ্ঠ, নারায়ণের নাভি। এবং যখন সূর্য একটা ডিম্বাকৃতিতে ঘোরে এবং যখন ঘুরতে ঘুরতে দূরে যায়, তখন আমাদের পুরো পৃথিবী কি করে? ডিসেন্ড করে। এবং যখন ঘুরতে ঘুরতে কাছে আসে, তখন কি করে? অ্যাসেন্ড করে। এবং এখন আমরা কি আছে? নারায়ণের নাভি বা সেই মূল কোরের কাছাকাছি পৌঁছাচ্ছি ধীরে ধীরে। এবং আমরা একটি ফোটন বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কুণ্ডলিনী যখন সাধনা, আমরা ডিটেলের পরে আরো বুঝবো, একটুখানি আমি এখানে জাস্ট বলে রাখি, কুণ্ডলিনী সাধনা করার জন্য আগের সময়ে কি লাগতো? 20 বছর, 25 বছর। কিন্তু যেহেতু আমরা ফোটন বেল্টের মধ্যে দিয়ে আছি, তাই আমাদের সংকল্পের শক্তি বা ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। আমরা পজিটিভ থিঙ্ক করি আর নেগেটিভ থিঙ্ক করি। আমরা যদি স্পিরিচুয়াল আমাদের গ্রোথ চাই, সেটাও তাড়াতাড়ি হবে। সবকিছু কিন্তু এখন তাড়াতাড়ি ম্যানিফেস্ট করা সম্ভব। এই কথাটা আপনারা অনেক ম্যানিফেস্টেশন শুনেছেন, সে কারণে বুঝবেন। এবার আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং সাইকেল কে বুঝবো। আমরা এতকাল শুনে এসেছি যে আমাদের কলিযুগ 4,32,000 বছরে, তার ডবল দাপট, তার ডবল তেতা, তার ডবল সত্য। কিন্তু এইটা আপনাদের এই কথাটা কেন মনে হচ্ছে না যে কলির নামই আর একটা মিথ্যার যুগ এটা। তো কলি যখন অনেক কিছুই করতে পারে, তার মধ্যে আমাদের সত্যিটা সবকিছু লুকিয়ে রেখেছে। কারণ আমাদের যতগুলো গ্রন্থাগার ছিল ভালো ভালো, নালন্দা থেকে শুরু করে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আসল লেখা আমরা কিন্তু কিছু পাই না। আমরা সব কিন্তু পড়ি অনুবাদ, কিংবা যেখানে শাস্ত্রকারেরা অনুবাদ করেছেন দেব বছর এবং দিব্য বছর। আপনি যদি এই সময়কার একটি বই, সেটা লেখা হয়েছিল অনেক আগে, কিন্তু এই সময়োপযোগী যোগী কথামৃত পড়েন পরমহংস যোগানন্দজি, সেখানে কিন্তু যুক্তেশ্বর গিরিজিও এই একই কথা বলেছেন যুগচক্রের ব্যাপারে। যুগচক্র কিন্তু এত বড় নয়। কারণ যদি আপনি এখানে অনেক প্রমাণ দেওয়া যায়, যদি আপনি শ্রীকৃষ্ণের জন্ম দেখেন, যেটা দাপরের শেষে হয়েছিল, সেটা কিন্তু 5,000 বছর আগে আপনি তার কার্বন ডেটিং করে, বা শ্রীকৃষ্ণের জন্মের সময় যে জিনিসগুলো আছে সেগুলোর কার্বন ডেটিং করে যদি পাওয়া যায়, সেটা কিন্তু 5,000 বছরে। আবার ত্রেতার শেষে যেখানে জন্ম নিয়েছিলেন হচ্ছে
রামচন্দ্র সেই সময় কিন্তু আজ থেকে ৭,৫০০ বছর আগে অনেক কিছু কার্বন ডেটিং করে পাওয়া যায়। তাহলে মাঝের যে ডবল ডবল বছরগুলো গেল কোথায়? এই প্রশ্ন আমাদের মনে কিন্তু আসা উচিত। এবার আমরা শুনছি অ্যাসেন্ড করছি, আমরা অ্যাসেন্ড হচ্ছে, ডিসেন্ড যেমন হয় সত্য, ম্যাক্সিমাম টাইমটা কিন্তু সত্য যুগেই থাকে। তার থেকে ছোট ত্রেতা, এখানে আঁকা আমার একটু গন্ডগোল হয়েছে, এটা একদম মাঝ বরাবর দাগ হতো। পুরো যুগচক্রের হাফটা কিন্তু সত্যযুগ, তার অর্ধেক কি ত্রেতা, তার অর্ধেক দাপর, আর তার ছোট্ট পাড়া কলি। এই যে পুরো সাইকেল, এটা সম্পূর্ণ নির্ভর করে, এটা আমরা কোনোদিনই 100% জানতে পারবো না, সম্পূর্ণ নির্ভর করে সেই কালচক্রে। এটা একটা কালচক্র, বিভিন্ন কালচক্র আছে, সোলার সাইকেল আছে, লুনার সাইকেল আছে, গ্যালাকটিক সাইকেল আছে, ব্রহ্মাণ্ডীয় সাইকেল আছে। তো এই কালচক্রের হোতা হচ্ছেন মহাকাল, এবং এই মহাকাল কালচক্রের হোতা, তিনি বিভিন্ন কালচক্রের চালানোর জন্য বিভিন্ন তার অংশকে রেখেছেন। যেমন আমাদের এই কালচক্রের মূল হচ্ছেন এখন মহাবতার বাবাজি, যিনি হচ্ছেন ভৈরব। তো তিনি একমাত্র জানেন যেটা কখন শেষ হবে। যেমন এই ত্রেতা ২,০০০-২,৫০০ বছরের ছিল, কখন শুরু হবে সেটা কিন্তু আর কেউ জানে না। এখানে একটা ছোট্ট কথা বলতে চাইবো আমি। মহাবতার বাবাজি একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তিনি জানতে চেয়েছিলেন মহাকালের কাছে যে এই যুগচক্রে এইবার এই যে কলি থেকে আমরা যে সত্যে যাব বা অ্যাসেন্ড করব, এই অ্যাসেন্ডিং এর প্রসেসটা কেমন ভাবে হয়েছে। তো তিনি বারবার সেই অ্যাসেন্ডিং এর প্রসেসে দেখার চেষ্টা করেছিলেন, তো কিন্তু তিনি দেখতে পাননি। প্রতিবার তিনি আলাদা আলাদা জিনিস দেখেন, মানে প্যারালাল ইউনিভার্সে পৌঁছে যান। পরে আমরা বুঝবো ক্রিয়েশন, ম্যাটার, অ্যান্টিম্যাটার, আমরা পরে আরো ডিটেলে পরের ভিডিওগুলোতে বুঝবো। তো তিনি দেখতে চান এবং মহাদেব বলেন, এবং তারপরে তিনি মহাদেবের কাছে যান যে কেন আমি প্রত্যেকবার যুগচক্রে অবতারকে আলাদা আলাদা রূপে আলাদা আলাদা কাজ করতে দেখছি। তো ভগবান শ্রী মহাদেব বলেন যে এই সময়টাকে দেখা যায় না, শক্তি যুগ যেটা পরিবর্তনের টাইম, আমরা যে টাইমে এখন আছি, এই টাইমটাকে বাঁচতে হয়, এটাকে কেউ দেখতে পায় না। যে কালচক্রের, আমাদের এই কালচক্রের মূল ভৈরব মহাবতার বাবাজি, তিনি দেখতে পাননি, তো আমরা কি করে দেখতে পারবো? আমরা কিন্তু সবাই গেস করছি, আমরা মায়ার মধ্যে আছি এবং আমরা 99% সঠিক হতে পারি, কিন্তু 1% কিন্তু আমরা সঠিক ভুল হওয়ার সম্ভাবনাই কিন্তু যেমন যুগচক্র ডিসেন্ড হয় সেরকম কিন্তু অ্যাসেন্ডও হয়। এখানে আমরা ডিসেন্ডিং লিখে রেখেছি, সত্য থেকে আমরা জানি পরপর পরপর আমরা ডিসেন্ড করেছি, নিচে নেমেছি, কনসাসনেস আমাদের নিচে নেমেছে, আমাদের ভিতরে দ্বৈত ভাব এসছে, আমাদের একে অপরের প্রতি একটা আমি তুই, এই আমিত্ব ভাব পরিবর্তন এসেছে। এই যুগে কি ছিল? এই যুগেও কিন্তু আলাদা আলাদা কাজ ছিল এবং কাজের ভিত্তিতে কাজ সিস্টেম ছিল। কে কি কাজ জানতো, প্রত্যেকটা মানুষ একটা করে তাদের মধ্যে স্কিল ছিল। কেউ চুন তৈরি করতো, কেউ পান বানাতো, কেউ লোহার কাজ করতো। সেই কাজের অনুপাতে কিন্তু আমরা এখন যে কাজ সিস্টেম দেখি সেটাই কিন্তু হয়েছিল কাজের অনুপাতে। সত্য যুগ হচ্ছে সান এনার্জিকে ডিনোট করে, এখানে পুরো উজ্জ্বল আলো, গোল্ডেন এজ। আবার ত্রেতা যুগ মুন এনার্জিকে ডিনোট করে, এখানে মনের ব্যাপার, এখানে মনের মধ্যে অভিমান, মনের মধ্যে ইগো, কারণ ইগোর জন্যই কিন্তু রাবণ একজনের স্ত্রীকে কিন্তু ধরে নিয়ে আসে। দাপর যুগ কিন্তু মঙ্গল, দেহ, বডিকে ডিনোট করে, এই জন্য এই যুগে প্রচুর লোক শূরবীর ছিল এবং এই ত্রেতার যুগের যুদ্ধ ছিল কিন্তু রাম রাবণের মধ্যে, কিন্তু এখানকার যুদ্ধ পুরো পক্ষ, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের মধ্যে হয়েছিল। তারপরে আমরা এখন তারপরে কলি, আমরা কিন্তু এই কলি পার করে এবার এই যে টাইমটা আমরা আগে শুনলাম, এই যে কখন কোন যুগ থেকে কোন যুগে যাবে, সেই টাইমটা কিন্তু সম্পূর্ণ মহাকালের হাতে নির্ভর করে। আমরা 1900 সালেই কিন্তু দাপর যুগে প্রবেশ করেছি। কি করে বুঝবো? 1900 সালে
যখন ইংরেজরা গোটা বিশ্বকে যখন ইয়ে করে, ডমিনেট করে, সমস্ত বিশ্বকে তাদের অধীনে করে, তখন কিন্তু সেই সময় কিন্তু প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা এসেছিল সমস্ত বিশ্বে স্বাধীনতা আনার জন্য, তারা কিন্তু প্রাণ দিয়েছিল। সেইটাই কিন্তু প্রেমের যুগ ছিল, বিশ্বপ্রেম। প্রেম বলতে এখানে ছেলে মেয়ের প্রেমের কথা বোঝায় না, প্রেম বলতে বিশ্বপ্রেমের কথা বোঝায়। সেই যুগটা দাপর যুগ ছিল। সেখান থেকে পার করে আমরা ত্রেতা যুগে আসি, ত্রেতা যুগের লাস্টে আসি। এর লক্ষণ কি? ত্রেতা যুগের লাস্টে রামচন্দ্র জন্ম নিয়েছিলেন। আমরা দেখলাম রামলালার প্রতিষ্ঠা, আমরা দেখেছি। এবং আমরা কিন্তু এখন এই যে মাঝখানের টাইমটা, এখানে একটা ছোট্ট করে দাগ দেওয়া যায়, যেটাকে বলে শক্তি যুগ, পরিবর্তনের টাইম। এই সময় আমরা কিন্তু আছি, যেরকম ডিসেন্ড করেছে সেইভাবেই কিন্তু অ্যাসেন্ড করছে, এমন নয় পুরো কলি থেকে সরতে যাবে। কনসাসনেস আস্তে আস্তে কিন্তু রেস করে। হ্যাঁ, এই টাইমিংটা সম্পূর্ণ প্রত্যেকটা যুগের ক্ষেত্রে আলাদা, প্রত্যেকটা যুগের ক্ষেত্রে কিন্তু আলাদা। যেমন সপ্ত ঋষি, একটা পদ, প্রত্যেকটা যুগে সপ্ত ঋষি চেঞ্জ হয়। এর পরের আমাদের যে সত্য, তার ব্রহ্মা হবেন স্বয়ং হনুমানজি। তো এগুলো পদ চেঞ্জ হয়, ইন্দ্র চেঞ্জ হয়, সব চেঞ্জ হয়। সেই রকমই সবকিছু চেঞ্জ হয়, সবকিছু কিন্তু চক্র নির্ভর করে পরিস্থিতির ওপরে, যে কেমন হবে সেটা। তো আমরা এই যুগে আছি, যাকে কিন্তু শক্তি যুগ বলা হয়, যেটা পরিবর্তনের যুগ। এবার এইখানে অ্যাসেনশন হচ্ছে। এই অ্যাসেনশনের প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এ কি? প্ল্যান এ ছিল যখন দাপর যুগ এসেছিল সেই সময় 1900 সালে, যদি আপনি যুক্তেশ্বর গিরিজির বইটা লেখাটা ওই সময়কার ওই যোগী কথামৃততে পড়েন, তাহলে দেখবেন ওই সময় উনি বলছেন যে পরিবর্তন হওয়ার কথা। মায়ান ক্যালেন্ডার অনুযায়ী অনেক জায়গায় আপনি দেখবেন যে 2012 সালেই কিন্তু সত্যযুগ আসার কথা, কিন্তু এখনো আসেনি। তাই আমরা এখন অ্যাসেনশন এ কে আমরা ফেল করেছি, এবার অ্যাসেনশন প্ল্যান বি তে আছি। আমাদেরকে বিভিন্ন রকম মিথ্যা বোঝানো হয়েছে, আর এখনো পর্যন্ত কিছু মানুষ তর্ক করে যাবে, আমার এখানে এসেও লিখে যাবে 4,32,000 বছরের। তাদের নিজেদের কিন্তু কোনো লজিক নেই, কেবলমাত্র তারা একটা বই পড়া জায়গা থেকে নিয়ে কিন্তু কথাগুলো বলছে। ঠিক আছে, এবার আমরা, আমাদের বয়স হলো এক বছর, মানে সত্য যুগ। আমরা একটা সোল যুগে জন্ম নিয়েছে। এইভাবে সে ত্রেতা, দ্বাপর, কলি, 4 বছর তার বয়স হলো, বা 4টে যুগ সে অতিক্রম করলো। এখান থেকে সে কি করতে পারে? এখান থেকে সে 3টে রাস্তা নিতে পারে। ঠিক আছে, আমরা সেই সম্পর্কে এবার বুঝবো। এখান থেকে সে কোথায় যেতে পারে সেই সম্পর্কে আমরা ডিটেলে বুঝবো। এখান থেকে সে, এখানে আমরা আরো ডিটেলে বড় করে রেখেছি, এবং ডিটেলে এখানে ধরো কোনো মানুষ, কোনো আত্মা, সে সত্যতে জন্ম নিয়েছে 3 বার 4 বার নিতে পারে। আমার জানা অবধি যে একটা সোল, একটা হিউম্যান সোল 18 বার জন্ম নেয়। তো কতবার জন্ম নিয়েছে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। তো এখানে এই কলিতে লাস্টে এসে অ্যাসেন্ড করার সময় সে 3টে রাস্তা বাঁচতে পারে। এক, তুমি 5 বছরের হয়ে যাও, 1 বছর থেকে, মানে আবার তুমি সত্যে চলে যাও, আরো নলেজ গেইন করো, পরের সত্যে অন্যরকম নলেজ তুমি গেইন করো। আরো আত্মারা আসেই কিন্তু অনুভব করতে, নলেজ গেইন করতে। 2 হচ্ছে কি, পিছনে যাও, দাপর যুগে যাও, ত্রেতা যুগে যাও, পিছনে ডিসেন্ড করো। তুমি এখানে অ্যাসেন্ড করছো, ওখানে তুমি কি করো? ডিসেন্ড করো, দিয়ে আবার তুমি লার্ন করো। তুমি চাও এখনো কলিকে এক্সপিরিয়েন্স করতে, তুমি আবার ত্রেতাতে যাও, দাপরে যাও, দিয়ে আবার কলিকে এক্সপিরিয়েন্স করো, বা দাপরে যাও, দিয়ে কলিতে আসো, আবার কলিকে এক্সপিরিয়েন্স করো। যারা এখনো কলিকে এক্সপিরিয়েন্স করতে চায়, যারা আমি তুমি করতে চায়, যারা এখনো বলে আমাদের ভোগ করার টাইম, আমরা মজা করব, আনন্দ করব, তো তারা কি করবে? তারা এইখানে গিয়ে আবার পিছনে গিয়ে 3 বছর বয়স নিয়ে আবার রিলার্ন করবে, আবার কলিতে আসবে, শিখবে। আর 3 নম্বর রাস্তা কি? স্পেস ডাস্ট হয়ে যাও। অর্থাৎ সে কিছুই করতে চাইছে না, সে পিছনেও যেতে চাইছে না, সে আগেও যেতে চাইছে না। যারা ডার্ক সোল, তারা কি করবে? তারা পুরো আমাদের সমস্ত
আমরা সোল সবাই সৃষ্টি কিন্তু স্টার থেকে। তো সেই স্টার ডাস্ট হয়ে যাও, আবার একদম ডাস্ট হয়ে গিয়ে আবার নতুন স্টারের তৈরি হবে। তো তার কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে স্টার ডাস্ট। তো নেগেটিভ বিংরা কিন্তু এটাকেই, এই স্টার ডাস্ট হয়ে যাওয়াকেই কিন্তু নেগেটিভ বিংরা চয়েস করে। এইবার যদি তুমি ফার্স্ট পাথকে ইউজ করো, ধরো তুমি মনে করছো যে ফার্স্ট পাথকে ইউজ করব, আমি আবার সত্যযুগে যাব, আমি সত্যযুগে এক্সপিরিয়েন্স করব, সেখানে কিন্তু দুখানা রাস্তা আছে। ঠিক আছে, প্রথম রাস্তা হচ্ছে 12 স্ট্যান্ড ডিএনএ মিনিমাম অ্যাক্টিভেশন করতে হবে, যাতে কি হবে, যাতে এইখানে বডি সে ফেলে, বডিকে ড্রপ করে সত্যযুগে গিয়ে সে জন্ম নিতে পারবে। তাহলে 12 স্ট্যান্ড ডিএনএ তার অ্যাক্টিভেশন দরকার। আর দ্বিতীয় কি, 24 স্ট্যান্ড ডিএনএ, যারা এই বডিকে, কার্বন বেস বডিকে রিজুভিনেট করে লাইট বডিতে কনভার্ট করে সরাসরি সত্যযুগে যেতে পারে। এখানে দুটো রাস্তা প্ল্যান, কিন্তু যারা প্ল্যান 1কে ফলো করতে চায়, যারা চায় যে আমরা সত্যযুগে যাব, দেখবো সত্যযুগকে, তারা কিন্তু দুটো প্ল্যান এখানে তাদের, এটাকে বলে ফ্রি উইল, তাদের সোলের ফ্রি উইল, উইশ নয়। আমরা দেখে শুনে আমরা উইশ করছি না আমরা যাব, এরম হয় না। সোল থেকে যেটা বলছে, সোল যেটা চাইছে ফ্রি উইল, সোল যদি না শেখে সোল আবার স্টেপ ব্যাক করবে। তো সোলের ফ্রি উইল, ফ্রি উইল আলাদা জিনিস আর উইশ আলাদা জিনিস। উইশ আমরা কনসাসনেস দিয়ে, চেতনা দিয়ে করি, আর ফ্রি উইল আমাদের সাবকনসাস থেকে আসে। তো আমরা এতদিন কি প্র্যাকটিস করেছি, আমরা এতদিন ইউনিটি কনসাসনেস প্র্যাকটিস করেছি, দয়া, ক্ষমা, সার্ভিস টু আদার, কি প্র্যাকটিস করেছি তার উপর নির্ভর করে সোল কতটা শিখেছে। এই যে নলেজ, এই নলেজ তার কাছেই পৌঁছাবে যে এখানে স্টেপ এই দুটোর মধ্যে চয়েস করছে। এই নলেজ কিন্তু সবার কাছে পৌঁছাবে না বা বুঝতেও পারবে না। তো এখানে আমরা এটাকে ডিটেলে বুঝবো। ফার্স্ট স্টেপ বডি ড্রপ করা, যারা বডি এখানে ড্রপ করবে, করে 12 স্ট্যান্ড ডিএনএ নিয়ে জন্ম নেবে সত্যযুগে। আর সেকেন্ড, যারা সরাসরি কলি থেকে সত্য যাবে, যেমন আগের সত্যতে 33 কোটি লোক গিয়েছিল, সে কারণে 33 কোটি দেবতা বলা হয়। 33 কোটি দেবতা নয়, 33 কোটি লোকেরা দেবতার মতো বেঁচেছিল। এবার আমরা বুঝবো যে আমরা কিভাবে সেখানে যাব। আমরা যদি স্টেপ 1 এবং স্টেপ 2 কে বাছি, তাহলে কিভাবে, যারা ধরেন সরাসরি সত্যতে যেতে চায়। এখানে এখানে হচ্ছে আমরা এখানে আর্থে আছি। আর্থের পরের যে জায়গা তাকে বলে অরোরা প্ল্যাটফর্ম। এই জায়গাটা হচ্ছে দাপর এবং ত্রেতা। এই জায়গাটা ছোট হয়, বড় হয়। এখন আমরা অরোরা প্ল্যাটফর্মের কিছুটা এই জায়গায় আছি। এই জায়গায় 2008-এর পর আমরা আস্তে আস্তে আগে বাড়বো অরোরা প্ল্যাটফর্মের। ঠিক আছে, এই জায়গায় আছি। তো অরোরা প্ল্যাটফর্মে কনসাসনেস আমাদের বাড়ছে, সোলার ফ্লেয়ার আসছে, সূর্য আমাদেরকে হেল্প করছে। তো অরোরা প্ল্যাটফর্ম এই জায়গাটা বলে। ঠিক আছে, আর যেটা সত্য যুগ সেটা হচ্ছে আর্থা, আমরা যেখানে যাব। এখান থেকে পুরো এখানে আর্থাতে কিন্তু আমরা যাব। এটা আর্থ, এটা অরোরা প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে আর্থা। ঠিক আছে, এইখানে কিন্তু ডাইরেক্ট যাওয়া যায় না। চেষ্টা করলে, মানুষ যদি চেষ্টা করে বডি নিয়ে, আমাদের যে বডি আছে কার্বন বেস বডি নিয়ে, তাহলে কিন্তু ধুলো হয়ে যাবে। এখানে কিন্তু ঢোকা যায় না এই আর্থাতে। ঠিক আছে, এবার যারা বলছে, যাদের সোল 12 স্ট্যান্ড ডিএনএ অ্যাক্টিভেশন করছে, 7 চক্রকে অ্যাক্টিভ করছে, সোজা কথা 7 চক্রকে অ্যাক্টিভ করছে 12 স্ট্যান্ড ডিএনএ, তারা কি করবে, তারা আর্থাতে গিয়ে জন্ম নিতে পারবে। এখানে 1 2 3 4 5টা তারা প্ল্যানকে নিতে পারে। তারা 5 জায়গায় জন্ম নিতে পারে, মিডিল পাথ বা অরোরা প্ল্যাটফর্মে। এবং এখান থেকে তারা 12 স্ট্যান্ড ডিএনএ জন্ম নিয়ে আর্থাতে জন্ম নেওয়ার জন্য, আর্থাতে যাওয়ার জন্য তারা এখান থেকে সরাসরিও যেতে পারে, আবার বডি ড্রপ করে এখান থেকে যেতে পারে। তাদের সোলের ইচ্ছা তারা কিভাবে এখানে সত্যযুগে যাবে। এখানে কিন্তু টাইম স্পেস অন্যরকম, আমাদের এখানকার মতো নয় যে শুধু সামনে যাচ্ছে। ওকে, তো এবার এইখানে যারা জন্ম নেবে,
বডি ড্রপ করে, আমি তাদের কথা বলছি, তারা কিন্তু জন্ম নেবে অ্যাকোয়ারি বডিতে। আমরা যেমন কার্বন বেস বডিতে আছি, হিউম্যান বডিতে, এখানে জন্ম হবে অ্যাকোয়ারি বডিতে, ঠিক আছে? এবং তারা সামনে যাওয়ার রাস্তাকে কিন্তু তৈরি করতে পারবে। এখানে যারা সত্যযুগে যেতে চায়, তাদের যারা বডি ড্রপ করে যেতে চায়, যারা এই বডি নিয়ে যেতে পারবে না, তাদের জন্য 5টা পাথ আছে। এখানে কি কি আছে? ক্রিস্টাল সিটি, ক্লাউড সিটি, কেভ সিটি, ওশান সিটি অ্যান্ড সাবটেরিয়ান রেভিথা। এটাকে অ্যাডাসি টেম্পলও ওকে বলা হয়। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, এই যে 5 নম্বর, এখানে সিরিয়াস বি এর সঙ্গে কানেক্ট করে এবং ডাইরেক্ট কিন্তু আর্থার সঙ্গে কানেক্ট করে, সত্যযুগের সঙ্গে। এই সিরিয়াস বি থেকে কিন্তু আমাদের সমস্ত পরমহংসরা আসেন এই আডাসি টেম্পল যেখানে রয়েছে। এখানে কিন্তু ডিএনএ কে হিল করা হয়। ডিএনএ কে, যারা ডিএনএ থেকে কাজ করে তারা বুঝবেন যে ডিএনএ নিয়ে কথা বলে, ডিএনএ হিলিং করে, তারা এই আডাসি টেম্পলের কোনো সময় টিচার ছিল কোনো জন্মে, সেখান থেকে তারা কিন্তু এই আর্থে এসছে। তো সাবটেরিয়ান রেভিথাতে কি আছে? অ্যাডাসি টেম্পল রয়েছে, এটা 5th পাথ। ক্রিস্টাল সিটি আছে, এর মধ্যে সাম্ভালা আছে, বিভিন্ন জায়গা আছে। কেভ মানে গুহার সিটি, বিভিন্ন সিটি আছে। 5টা সিটিতে যারা চায়, যারা ড্রপ করে, বডি ড্রপ করে যাবে, যারা এখনো জানে না তাদের 12 স্ট্যান্ড ডিএনএ তারা অ্যাক্টিভেশন করছে, তারা আধ্যাত্মিক পথে চলছে, কিন্তু তারা জানে না সত্যযুগকে, তারা অনেকেই সোল লেভেলে সিলেক্ট করেছে যে আমরা মিডিল পাথ নেব এবং আর্থাতে গিয়ে এখানে আমরা গ্রোথ করব এবং আর্থাতে গিয়ে জন্ম নেব, ঠিক আছে? এটা বোঝা গেল যে এই যে জায়গায় 5 নম্বর যে রাস্তাটা, এটা খুব পাওয়ারফুল রাস্তা, সাবটেরিয়ান রেভিতে। এখানে অ্যাডাসি টেম্পল আছে। অ্যাডাসি টেম্পল এমন একটি টেম্পল যেখানে ডিএনএ হিলিং করা হয়, ক্রিস্টালিন ডিএনএ হিলিং, ক্রিস্টালিন টেম্পল বলা হয়, ঠিক আছে? যেটা সিরিয়াস বি যত আমাদের পৃথিবীতে পরমহংসরা আসেন সবাই কিন্তু সিরিয়াস বি থেকেই কিন্তু আসেন এবং ডাইরেক্ট কিন্তু সত্যযুগের সঙ্গে এই 5 নম্বর যে সিটি, সেটা কিন্তু 5 নম্বর জায়গা যেটা, সেটা কিন্তু কানেক্ট করে। এবার হচ্ছে পৃথিবী যেমন প্রত্যেকটা পৃথিবী কি করে? পৃথিবী নিজেকে আলাদা আলাদা করে। এখানে পৃথিবী কলিযুগে, এখানে পৃথিবী দাপর এবং ত্রেতা যুগে ছোট বড় করে নিজের জায়গাটাকে মিডিল পাথে, এবং তারপরে কি করে? এটা অত্যন্ত অন্ধকার, এটা অত্যন্ত আলো, ঠিক আছে? তো সেই রকমই ভগবান কিন্তু 4 যুগে আলাদা আলাদা যেমন রূপ নেন, পৃথিবীও কিন্তু আলাদা আলাদা রূপ নেয় এবং পৃথিবীর সাইজ কিন্তু বড় হয়ে যায়। আপনারা যদি মহাভারত পড়েন, সেখানে দেখবেন যে মেরু পর্বতের যে সাইজের কথা আছে, সেই সাইজের পর্বত কিন্তু পৃথিবীতে রাখতে গেলে একটি পৃথিবীর সমান পর্বত। তো সেই রকমই, তার মানে পৃথিবীর থেকে অনেক গুণে সেই জায়গাটা বড় ছিল। সেটা কিন্তু এই পৃথিবী নয়, যেখানে দাপর যুগ ঘটিত হয়েছিল। এটা বোঝা একটু কঠিন, ঠিক আছে? আমরা আগে সামনে আরো ডিটেলে বুঝবো। এবার যারা বডির সঙ্গে যাবে তারা টাইম পাবে 2047। যাদের সোল রেডি হয়েছে যে আমরা বডির সঙ্গেই বডিকে রিজুবিনেট করব টু দ্য লাইট, তারা যাবে কোথায়? 2047 থেকে 2052 পর্যন্ত টাইম পাবে। টিচাররা আরো আগে হবে এবং তারা এই সময় শেখাবে, আগে থেকেই শেখাবে। আর যারা বডি ড্রপ করবে, যারা বলবে না আমরা এখনই চলে যাই রেডি হয়ে, বডি ড্রপ করবে, তারা 2027 থেকে 2028 মধ্যে কিন্তু বডি ড্রপ করে আর্থাতে গিয়ে অরোরা প্ল্যাটফর্মে গিয়ে জন্ম নেবে। এবং যারা কিছুই করবে না তারা কিন্তু স্টারডাস্টে রূপান্তরিত হবে। এবার আমরা আরেকটু ডিটেলে বুঝবো, সেটা হচ্ছে যে আমরা কি করব, আমাদের কিভাবে আমাদের এই যে আমরা যে বডিকে তৈরি করব, ডিএনএ অ্যাক্টিভেশন করব, সেটা কিভাবে? এটা হচ্ছে ফিজিক্যাল বডি, আমাদের কার্বন বেস বডি, যেখানে 7টা চক্র আছে, যেটাকে অন্নময় কোষ বলা হয়। এই অন্নময় কোষে আমাদের কটা 7খানা চক্র আছে। যখন আমরা এই 7টা চক্রকে অ্যাক্টিভেট করি, তখন আমরা কি কোথায় পৌঁছাই? মনোময় কোষে বা ক্রিস্টাল বডিতে। এইখানে 4টে চক্র আছে, লুনার, সোলার, গ্যালাকটিক অ্যান্ড ইউনিভার্সাল।
এই চক্রগুলোকে কিন্তু অ্যাক্টিভেশন করার দরকার পড়ে না। যখনই এগুলো এই সহস্রার দ্বারে আমরা আসি, এই চক্রগুলো কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড। যখনই আমরা সহস্র দ্বারে আসি তখনই কিন্তু এই চক্রগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এবং যেহেতু আমরা এখন একটি ফোটন বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই একটু সাধনা প্র্যাকটিস করলেই কিন্তু 7 চক্রকে অ্যাক্টিভেশন করা সম্ভব। এবং আমরা এখন দেখবেন খুব অল্প বয়সী লোকেরা, টিচাররা সামনে আসছে বারবার মেডিটেশন করার বা বারবার বিভিন্ন চক্র অ্যাক্টিভেশনের কথা কিন্তু বলা হচ্ছে। গাইডেড মেডিটেশন বিভিন্ন রকম গেল। এবার এই 4টে চক্র এটার অ্যাক্টিভেশনের পর এইখানে আসার পর এই 4টে চক্র কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়, ক্রিস্টাল বডি কিন্তু তৈরি হয়ে যায়। তারপরে আসে লাইট বডি। লাইট বডি কি? লাইট বডিতেও কিন্তু 7টা চক্র আছে, কিন্তু সব চক্রগুলো আছে কোথায়? এই চক্রগুলো আছে কিন্তু এইখানে, এই যে চক্র আছে এর মিডিল পোর্শনে লোটাস আছে। এখানে কি আছে? লোটাস আছে। আমার ড্রয়িং ভালো নয়, ঠিক আছে? তো এই যে আমাদের যে ফিজিক্যাল বডিতে যে চক্র আছে তার প্রত্যেকটা চক্রের ভেতরে এখানে মূলাধারের লাল লোটাস, তারপরে অরেঞ্জ লোটাস, এরকম লোটাস আছে। সেই লোটাস গুলো অ্যাক্টিভেশন হলে কি হয়? লাইট বডি অ্যাক্টিভেট হয়। আমাদের আসল টাকা কিন্তু, অ্যাবেন্ডেন্স কিন্তু এই লোটাস অ্যাক্টিভেশনের সঙ্গেই আসে। যখন কারোর লোটাস অ্যাক্টিভেশন হয় তার কিন্তু টাকার প্রবলেম থাকে না। এবং মা লক্ষ্মীর বিশেষ সাধনা করলে কিন্তু লাইট বডি অ্যাক্টিভেশন হয়। কারণ লোটাস এর ওপর মা লক্ষ্মী বসে থাকেন, লোটাস তার হাতে থাকে। তাই এটাই কিন্তু আসল অ্যাবেন্ডেন্স আমাদের, ঠিক আছে? আমাদের লাইট বডি অ্যাক্টিভেশন। লাইট বডি যদি কারোর অ্যাক্টিভেশন হয়, সে দুনিয়ার মেটেরিয়াল থিং তার কোনো কিছুর অভাব থাকে না, সে যা খুশি তাই করতে পারে, হনুমানজি যেরকম, ঠিক আছে? এটা হচ্ছে কি লাইট বডি। লাইট বডি অ্যাক্টিভেশন করতে গেলে আমাদের চক্রের ভেতরের এই ফিজিক্যাল বডির চক্রের ভেতরে প্রথমে 7 চক্রা, তারপরে সাধনাতে আসে লুনার, সোলার, গ্যালাকটিক অ্যান্ড ইউনিভার্সাল চক্রা। এগুলো বডির বাইরে থাকে। আর তার ভেতরে কি থাকে? লোটাসের মধ্যে আমাদের কি থাকে? আমাদের লাইট বডির চক্র থাকে। তখন কিন্তু আমাদের লাইট বডি অ্যাক্টিভেট হয়। আমরা ফিজিক্যাল বডি থেকে চাইলেই এই বডিতে যেতে পারি ইচ্ছা মতো। এই বডির পরে আমাদের যেটা থাকে এটাকে বলা হয় জ্ঞানময় কোষ, ঠিক আছে? এই বডির পরে থাকে বিজ্ঞানময় কোষ। এইটা ডার্ক ম্যাটার বডি, এর নামে ডার্ক ম্যাটার বডি, কিন্তু এর প্রকৃতি সাবস্ট্যান্স দিয়ে এটা তৈরি হয়, ঠিক আছে? এটাকে আমরা বিজ্ঞানময় কোষ বলতে পারি। এই বডিতে আমাদের কি আছে? এই বডিতে আমাদের, এই বডি কিভাবে অ্যাক্টিভেট হয়? আমাদের আমাদের যে গ্রন্থি আছে, বিভিন্ন ডোর আছে। আমি খুব শর্টে এখানে বলছি। 3টে মূল আমাদের গ্রন্থি আছে, ব্রহ্মা গ্রন্থি, বিষ্ণু গ্রন্থি এবং শিব গ্রন্থি। নট এগুলো, গিঁট। এই গিঁটগুলো যখন মানুষের খুলতে থাকে, এই নট যেমন আমাদের মধ্যে আছে, তার চাবিও কিন্তু আমাদের মধ্যে আছে খোলা। তখন কিন্তু আমাদের এই বিজ্ঞানময় কোষ বা এই বডিটা আলাদা কিন্তু নয়, এরই বাইরে কিন্তু থাকে, লাইট বডিরই বাইরে। জ্ঞানময় কোষের বাইরেই বিজ্ঞানময় কোষ থাকে। তো এই নট যখন খুলতে থাকে তখন ডার্ক ম্যাটার, বলতে ডার্ক ম্যাটার, কিন্তু এটা ভীষণ লাইট, এতটাই আলো। যেমন বলা হয় যে প্রকৃত কালোকে চোখে দেখা যায় না, যেমন ব্ল্যাক হোলকে চোখে দেখা যায় না, ঠিক আছে? সেই রকম এটা কিন্তু আর এত বেশি আলো, দেখবি খুব বেশি আলোতে চোখে দেখা যায় না। তো আমরা কিন্তু এইটাকে কোনো মতে, এই বিজ্ঞানময় কোষকে আমরা কিন্তু ফিজিক্যাল চোখে দেখতে পাই না। তো এই গ্রন্থিগুলো যখন অ্যাক্টিভেট হয় তখন কিন্তু আমাদের এই বিজ্ঞানময় কোষ হয়। এখান থেকে আমাদের আসে আরেকটি বডি, যেটাকে আমরা আত্ম বডি বলি বা স্পিরিট বডি বলি। এটা পূর্ণ আত্মা স্বরূপ, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের আত্মা সুপ্ত আছে। এটা আমাদের আনন্দময় কোষ, আত্মজ্ঞান প্রাপ্ত, পূর্ণতা, সবকিছু নলেজ প্রাপ্ত হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এই লাইট বডি পর্যন্ত যদি না যাই তাহলে কিন্তু আমরা মোট 24, সব থেকে মিনিমাম যদি আমরা না যাই, আমরা সরাসরি কিন্তু সত্যযুগে বা 2047 পরে সার্ভাইভ করা কিন্তু খুব কঠিন হবে। এরপরে আমরা বুঝবো যে কিভাবে আরো কি এর ফ্যাকাল্টি আছে, জন্ম মৃত্যুর রহস্য আসলে কি, আমাদের কাছ থেকে কি মৃত্যুর কথাতে লুকানো হয়েছে, কোনটা সত্য, মোক্ষ কাকে বলে, কিভাবে সম্ভব, অমরত্ব কি, অমরত্ব কাকে বলে, অমরত্ব হওয়া কিভাবে সম্ভব, আমরা সেগুলো পরের
ভিডিওতে কিন্তু বুঝবো। ধন্যবাদ। যদি আমার ভিডিও আপনাদের একটু উপকার করে থাকে, এবং আমার এখানে ম্যাটার অ্যান্টিম্যাটার ক্রিয়েশন লিখেছি, এগুলো আমরা আরো ডিটেলে পরে বুঝবো। তো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন যে আমি আরো ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।